শালা সেই কখন তুই দাঁড়িয়ে রয়েছি, ডাক্তারও আসে না, কম্পাউন্ডারও আসে না। এই তো দেখছি এখনো আসে না। কখন আসছে রে বাবা? কি পাতলা ভাইরা আসছে বাবা। যাই ডাক্তারখানায় যাই। ডাক্তারখানা কি কম দাঁড়াচ্ছো? তুমি যাবে কিন্তু পেছনে পেছনে যাও। কম দাঁড়াচ্ছো তুমি? হ্যাঁ যাবো ভাই, ভাই খুব পাতলা পায়খানা ভাই। না না ভাই, সামনে দাঁড়ানো যাও না, পেছনে দাঁড়াও। ভাই তুমি পেছনে যাও তো, পাতলা পায়খানা হলে আমি। ডাক্তার কখন আসবে? সারা জীবনে কম বান্ডার করতে করতে গেলাম, এই আমি আর এই বড় ডাক্তার করতে পারলাম না। আজ যাই, এই ডাক্তার যদি এই না আসে, আজ আমি বড় ডাক্তার, কে থাকতে পারবে না, নিশ্চয় বড় ডাক্তার। আজ জীবনে যা আছে আছে, কম বাউন্ডার থেকে আজ আমি বড় ডাক্তার। ডাক্তার এসে, ডাক্তার এসে, ডাক্তার এসে, ডাক্তার আসছে, আমি বিলাতি কম্পাউন্ডার আস ছাড়া। ভাই আজ যখন ডাক্তার আসেনি, একটা সুযোগ পাইছি, আজকে আমি বড় ডাক্তার। নিজেকে খুবই ধন্য মনে হইল, আমি আজ বড় ডাক্তার। ডাক্তার যখন নেই, আমি আজ দেখছি কি করা যায়। তো লাগছে, এই জন্যই তো বলি কত মজার জিনিস। এইটা তো আজকে গ্যাস মেঘটাও মানছি। ডাক্তার এসে, ডাক্তার চলে এসে। কিরে তুই এখানে বসে কিসের জন্য? রোগীর দিকে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কারোর কোনো নাম লিখিস নি? হ্যাঁ, এরাম করলি তো তোর মতো কম্পাউন্ডার আমি দেখছি। আমি ডাক্তার ফরিদুদ্দি, আমি ইউটিউব থেকে ডাক্তারি পাস করার পর ফেসবুকে যে পিএইচডি করছি, আর তুই আমার চেয়ারে বসছিস, তোর সাহস তো কম নয়। যাই হোক, আজকে রোগী কিছু দেখবো, বের কর আমার যন্ত্রপাতি সব বের কর। ব্যাগটা নিচে রাখ। আজকে জানিস শরীরটা খুব একটা ভালো নয়। আজকে রোগী দেখবি, খুব সুন্দরভাবে ডাক দিবি, আজকে যেন বিগত দিনের মতো সমস্যা না হয়, তাহলে কিন্তু তোর সেটা বাড়ি সাইড দেবো নি, বুঝতে পেরেছিস তো? ডাক, রোগী ডাক দে। এই প্রথম রোগী কি আছে, চলে আসেন। কি ব্যাপার, আপনি বসলেন কেন? আচ্ছা, আপনার নামটা বলেন একটু। আরে আরে কি করছেন, আপনাকে তো টাকা বের করতে বলিনি। টাকা নাই স্যার, এ নাম বাপ মায়েরটা ছোটবেলায় নাম রেখে আকিকাত দিয়ে, তাই সেটা মুখস্থ করতে পারিনি, লিখে রেখেছি স্যার। এত বড় নাম, বলেন বলেন বলেন। আবুল করিম সাগর উদ্দিন টিপু সুলতান সোহাগ গাজী সাইফুল ইসলাম। থামেন থামেন, শর্টকাটে কি আছে সেটা বলেন আগে। সালাম স্যার। ও সালাম, ওয়ালাইকুম আসসালাম। আরে স্যার আমার নামই তো সালাম। ও সালাম, আগে পরে কিছু নেই? পাঠান। আরে ডাক্তারের কাছে পাঠাবো তো, নাম পুরোটা লিখতে হবে না, সেইটা বলেন। স্যার আমার নামই হলো সালাম পাঠান। ও সালাম পাঠান, 50 টাকা দেন আর ভিতরে ডাক্তার দেখে আসেন। ভিতরে যান। স্যার আসতে পারি? এসেই তো বলেছেন, বসেন বসেন। নামটা কি? স্যার বাইরে তো বুঝে আসলাম।
ওটা বলেছেন প্রেসক্রিপশনে নাম লেখানোর জন্য, এখন প্রেসক্রিপশন লেখানো হবে, নামটা বলেন। আরে এটা কি? স্যার আমার নাম, বাপ মা অনেক বড় নাম লিখেও তো, তাই খাতায় লিখে রাখে স্যার, মনে এটা রাখতে নাম? পারেন। আচ্ছা বলেন দেখি নাম। স্যার আমার নাম হচ্ছে কি আব্দুল করিম, সাগর উদ্দিন, টিপুর সুদ্দার, সোহাগ গাজী, সাইফুল ইসলাম, ওরফে থাক ঝন্টু স্যার। থাক থাক থাক, ছোট করে বলেন। স্যার পাঠান, সালাম পাঠান স্যার। ও সালাম পাঠা? না স্যার, সালাম পাঠান স্যার। ও পাঠান, জি, ওই স্যার। একই হইলো। সমস্যা বলুন। স্যার সারা গাছ আবাই স্যার। সাবাই মানে? না মানে আমার সারা গাছ আবাই স্যার। ও তাহলে তোমাকে ছোট একটা পরীক্ষা করতে হবে, একটু দাঁড়াও। জি স্যার। যা বুঝলাম তোমার শরীরে মেলা সমস্যা বাপু। ছোট একটা অপারেশন করতে হবে, আর কিছু ওষুধ দিচ্ছে এখন, এইটা খালি করে সেরে যাবে না। এই যে ওষুধটা দিলাম, এই ওষুধটা সকালে আর রাত্রি খাবা, খালি তোমার সব রোগ সেরে যাবে। জি স্যার। স্যার দিয়েছেন তো খালি 2টা ওষুধ, আর দেবেন না স্যার? ডাক্তার তুমি না আমি? স্যার আপনি। তাহলে আমি যা লিখেছি তুমি বাড়ি যেয়ে চোখ বুঝে ওই গিলাসের মধ্যে মাকি চোটকি হাটকি খেয়ে ফেলাও গা, তাহলে তোমার রোগ সব সেরে যাবে না। আচ্ছা এখন তুমি আসতে পারো। জি স্যার। বাবু ভিজিট দিয়েছ তো? জি স্যার, আপনার কম্পাউন্ডার কাছে দিই স্যার। ক টাকা দিয়েছ? 50 টাকা স্যার। আচ্ছা ঠিক আছে, ওর আবার একটু হাত ছাড়া রোগ আছে তো, ওর 50 টাকা দিলে 5 টাকা বানি ফেলাই। ভালোই করেছো, যাও বাড়ি যেয়ে ভালোভাবে একটু চলাফেরা করবা, তাহলে তোমার রোগ সব সেরে যাবে। তাহলে গেলাম স্যার। কি বলে ডাক্তার, ভারী 2টি ওষুধ দিয়েছে, রোগ কি আমার সারবে না? নেক্সট রুগী আসেন, আপনার নামটা বলেন আর 50 টাকা দেন। নাম লেখেন, তারিখ 50 টাকা ধরেন। যান ভিতরে যান। স্যার আমি আসতে পারি? আসেন আসেন। বলিনি স্যার, ঘটনাটা ধরেন। ও আচ্ছা আচ্ছা, তা বলেন আপনার সমস্যাটা কি? ইয়েস ওয়াটার। ইয়েস ওয়াটার, এটা আবার কেরাম রোগ? আমি ইউটিউব থেকে ডাক্তারি ডিগ্রি পাস করার পর ফেসবুকে যেয়ে পিএইচডি ডিগ্রি করেছি, এবং প্লে স্টোরের অ্যাপস থেকে 30 দিনে এমবিবিএস এর সমস্ত কোর্স পাস করেছি, কিন্তু এই ধরনের রোগ তো আমি আগে কখনো শুনিনি বাপু। এটা আবার কোন ধরনের রোগ? আর রোগটা একটু ভেঙে বলে দিলে বাপু, কি সমস্যা আমি একটু বুঝে দেখি। এই রোগের নাম তো আজ প্রথম শুনলাম, একটু বলুন। ওই ইয়েস তো হ্যাঁ, ওয়াটার তো পানি হইলো স্যার, হাঁপানি। আরে বাবা, আপনাকে তো রোগীর নোবেল দেওয়ার দরকার, এইরকম নাম আমি আগে কখনো শুনিনি। স্যার এটা আমি দিয়েছি। তো দাঁড়াও, তোমার একটু চেক করে নি, দেখি কি অবস্থা। তা বাপু, চেক করে যা বুঝলাম সমস্যা তো মারাত্মক। আচ্ছা সমস্যা নেই, আমি ওষুধ দিচ্ছি, খালি বারেই সেরে যাবে না। আমি ওষুধটা লিখে নিই। এই যে এই দুটো ওষুধ, এই দুটো ওষুধ খাবেন, সব সেরে যাবে। স্যার এটি তো সকাল দুপুর রাত্রি। স্যার এইদিকে ডাক্তার তুমি না আমি? স্যার আপনি। তাহলে আমি যা বলছি তাই করবা। এটি ডেট শেষ হয়ে গেছে, ওই বাইরে ডাস্টবিন রাখা আছে, ফেলে দিয়ে চলে যাও। শালা কি ডাক্তার দিয়ে দেখালাম আমি, এই একটা দুটো ওষুধ দিল, রোগ কি সারবে? নেক্সট রুগী আসেন। সিরিয়াল তো সবাই চলে গেল, সিরিয়ালে গোষ্ঠী থাবাই
তো সিরিয়াল হইল না আগাতে আগাতে ফিরে আসে No, 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 কি শান্তি একটা কিলা হয়ে গেল কি শান্তি এই কি সব বানাস এই তো ফেললাম পানিতে নিয়ে এলাম না শীষ পুকি দি কি আইডিয়া বেশি সাপ করে ফেলবো কি বন্ধু নাই দেখো পাতাওয়ালা পারে ভাই তো ফেলেই আলাম এক কিলাম ভাই আপনার নামটা বলেন আর 50 টাকা দেন। নাম বলেন আর 50 টাকা দেন। নাম নাম লিখো 50 টাকা দেন। 50 টাকা দেন। 50 টাকা দেন। যান ভিতরে যান। ভিতরে যান। হ্যাঁ ভাই। ও ভাই, নাম কি? ও ভাই, নামটা বলেন। সমস্যাটা কি? সমস্যা তো মেলা প্রকার। কি কি সমস্যা বলেন? চললেই চলে না, খাতি গেলি ঘুম পড়ি, হাঁটতে গেলি ঘুম পড়ি, বসে থাকলি ঘুম, মাঠে গেলি ঘুম, হাঁটতে গেলি ঘুম, ঘুম আর ঘুম, শরীর আর চলে না বাবু। হ্যাঁ? আপনি যে রোগের কথা বললেন তাতে করে আমারই তো ঘুমি ধরে যাচ্ছে, আমি আর কি বলবো। তা যাই হোক, ঘুম তো আপনার বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনার একটা ওষুধ দেবো, মনে মনে বলছি, আস্তে করে শুনে নেন। প্রতিদিন কলকাতা হারবালের ওষুধ 1 বোতল করে ঢক করে মেরে দেবেন। ঘুম যে পনে থাকে, এই ঘুম বলতে আর কোনো কিছু থাকবে না। শরীর দেখবেন ঘোড়ার মতো একদম শরীর চাঙ্গা হয়ে যাবে। আপনি ওই কলকাতা হারবালের ওষুধটা দিচ্ছি, আপনি ওটাই খেয়েন। এই যে ওষুধ নেন, এটা এটা বোতলে নিয়ে চলে যান। ভাই কি খবর, সব ঠিক আছে তো? সে কি নাই বুঝবি শালা, আমার যদি ঘুমের রোগ না ঠিক হয়। কি ব্যাপার, আপনি বসে পড়লেন কেন? খুব শরীর খারাপ। আপনার নামটা বলেন আর 50 টাকা দেন। এইটি কি? স্যার গু 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 ও ওই শালা কাল কাল মারো তো করে দিতে। হ্যাঁ ভিতর যান। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, বসেন। বসেন, আস্তে আস্তে বসেন। সমস্যা কি? স্যার 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 পাচ্ছে স্যার কি পড়ছে? স্যার আম পাচ্ছে স্যার। পড়ছে মানে এই সময় মতো যদি আমটা গাছের কি পাইতেন, তা তো পারেননি। বাজারে দাম বাড়ানোর জন্য এই আপনাদের মতো কিছু অসাধু লোক আছে যে দাম বৃদ্ধি করার জন্য গাছে আম রেখে দিয়েছেন। যদি আমরা সময় মতো পাইতেন আর কারোর মুখী খাওয়ার জন্য দিতেন, তাহলে তার এই আমরা এই অসময় পড়ে আপনার গাছের নিচে ভিট করে যেত না। হ্যাঁ বেটা, আমি কি বলছি আর তুমি কি বলছো? হ্যাঁ বাপ, তুমি কিসে ডাক্তার? বড় ডাক্তার না মানসি ডাক্তার? না মানে ও ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব,
কি হয়েছে বাবু, তুমি এত হাঁপাইছ কিসের জন্য? ডাক্তার সাহেব বিরাট অঘটন হয়েছে। ডাক্তার সাহেব আপনি তাড়াতাড়ি চলেন, রাতে কথা হবে। আলী বাবু, আমি একটা ইমার্জেন্সি রোগী দেখে আসি, তুমি এখানে থাকো। এই আমি যাব আর আসবো, এসি তোমার চিকিৎসা করব, বুঝলে বাবু? কম্পাউন্ডার, ও কম্পাউন্ডার, এই শালা তাড়াতাড়ি আয়, এটা ইমার্জেন্সি রোগী দেখো যাই চলে। টাকা আসবে, টাকা পাসপোর্টে সব গুছা তাড়াতাড়ি, টাকা আসবে। বহুদিন পরে একটা ইমার্জেন্সি রোগী পেয়েছি। নে 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 নে, সব তোল সব তোল সব তোল সব তোল। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব ওই সেই রোগী। আরে সর্বনাশ, শুই ফেলা শুই ফেলা শুই ফেলা। ডাক্তার সাহেব, আমার গিয়ার বক্স ফাইটে গেছে, গিয়ার বক্স হারে গেছে। আরে বাবু বলো না, ওই পাশে ভিতরে নে, ধর ভিতরে নে। শুই দাও। মেশিন বের কর, অপারেশনের কাজ শুরু করতে হবে। মেশিন বের কর। তাড়াতাড়ি গ্লাসটা দে। আমার গিয়ার বক্স ফাইটে গেছে, হারিয়ে গেছে ভাই। তোমার দারুর মাথাটা ধর, ওর ভিতরে লাট মনে হয় লুজ হয়ে গেছে। দেখি কি অবস্থা। এই কম্পাউন্ডার, ওই গিয়ার বক্সের বেসো বিসি আছে, বিসি দিতে নিয়ে এসো। তাড়াতাড়ি যাও। সারা I am sorry. ডাক্তার সাহেব কি হয়েছে? আরে ও তো মরে গিয়েছে বলে আমি I am sorry বলিনি, অপারেশন করতে লেট হয়েছে বলে I am sorry বলেছি। আপনারা ওকে এখন বাসায় নিয়ে যেতে পারেন, আর যন্ত্রপাতি সব গুছাও, আর ওর ভিজিটের 50টা টাকা নিয়ে নিও। আর ওদের এইটা তো কুকুরই সবাই। তাহলে আমি কুকুর নাকি? কি ব্যাপার আমার এরকম হচ্ছে কেন? ডাক্তারের কাছে কি দেখবো? অনেক লোকই তো এরকম বলছে। আমারও তো বিষয় মূর্তি পাওয়া হয়ে যাচ্ছে, কুকুর সর্বত্র লাগছে। ডাক্তারের কাছে একটু দেখে আসা দরকার। তাই ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি একটু। আজকে তোমার হারিয়ে দেবো আমি, বুঝলি? ডাক্তার আজ কিন্তু আমার বহুত টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ, ওই যে বিসি অপারেশন করলাম, ওই বিসি অপারেশন করে যা টাকা আইছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ও শালা তো পিসাব ফেরার সময় কুকুরের মতো পা তুলে থাকবে। রাখারে কোনো ডাক্তার আমাদের টাকা হলি হয়ে ডাক্তার, আমরা তো ইউটিউব ডাক্তার। এখন ভালোই সবকিছু মিটে গেলি হয়, না হলে মারির জায়গায় নাক মুখ আর ঠিক থাকবে না। পাস। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, এখন তোমার চাই। হ্যাঁ, ডাক্তারদের কাছে আছে মানুষ বাঁচতি, ডাক্তার লুডু খেলা খেলছে। কই আমরা লুডো খেলছি না? কি সমস্যা তোমার? ভুল দেখলো না কোন দেখলো? তুমি ভুলে দেখেছো বাবু, এটা খুব কলম হাতে, কলম। তাই মনে হচ্ছে। তো তোমার কি সমস্যা হয়েছে? অত ভালো নাই, তুমি ইউটিউব ডাক্তার, ওই বিসি লাগাতে কি তুমি লাগিয়ে দিয়েছো ওই কুকুরের বিসি। তুমি জীবন সামলাও, ওটাকে আমার দরকার নেই, এই আমি গেলাম। এই কোন যাচ্ছিস? এই তুই দাঁড়া, আমিও যাবো। আমাকে নিয়ে যা। জীবন বাকি পাবেন না। আমি যে ফেসে গেলাম এর ভিতরে। শালা কোন যাবা? তোমার সাথে তো আমার দরকার। তুমি আমার কি অপারেশন করিয়েছো?
যেখানে মুখতে আছে আস্তে আস্তে পা হয়ে যাচ্ছে কুকুরের মতন করে। কুকুরের মতোই তো হবে, দিয়েছো তো 50 টাকা, 50 টাকা তোমার কিসের পিছে লাগাবে? ওই কুকুরের পিছেই লাগিয়ে দিয়েছি। কি কুকুরের পিছে মানে? কুকুরের পিছে লাগে তো ওনাকে ধরে নিয়ে নি। আমি এরকম করবো না, এই যে কান ধরছি ভাই। ভাই আমি জীবনে আর এরকম করবো না ভাই, আমি আর জীবনে ভাই এরকম ভুল চিকিৎসা করবো না ভাই। এখন থেকে মানুষের সঠিক চিকিৎসাই দেবো, টাকার দিকে আর তাকাবো না, মানুষের সেবার দিকে তাকাবো। আমার ভুল হয়েছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই, আমি আর জীবনেও এরকম করবো না। এবারটা মতো মুখে তো মাফ করে দেওয়া যায়। ও যখন বলছে আচ্ছা যা তোমার মাফ করে দিলাম। এই তোমার শেষ মাফ, আর জানা এই কাজ তুমি না করো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আর করবো না। এই তোমার শেষবারের মতো আমরা মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম কারোর সাথে এরকম ব্যবহার করবো না। হাই গাইস, আপনারা যারা ডাক্তারের পেশায় নিয়োজিত আছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন রোগীর সর্বোত্তম সেবাটা দেওয়ার। টাকার দিকে তাকাবেন না, আপনারা রোগীর সেবার দিকে তাকাবেন এবং রোগীকে সুস্থ করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন। আর আমাদের নাটক যদি ভালো লেগে থাকে, ভালো লাগবে না কেন, আপনারা তো নাটকটা অবশ্যই শেষ করে ফেলেছেন, তাহলে আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কোন পার্টটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সাথে থেকে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে দেবেন।